আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে খুবই মজাদার একটি পাকোড়া বা পেঁয়াজও বলতে পারেন বা পিঠাও বলা চলে, এটা হচ্ছে চিড়ার পাকোড়া। তো আজকে আমি চিড়া দিয়ে খুবই মজার একটা বড়া বা পাকোড়া বানাচ্ছি। তো আপনাদের সঙ্গে ভাবলাম শেয়ার করি, খুবই মজার হয়েছে এই পাকোড়াটা। তো এগুলো বানাতে যা যা লাগছে, এখানে আমি চিড়া হাফ 1.5 কাপের মতো নিয়েছি, আর পেঁয়াজ কুচি একটা বড় সাইজের, আর কাঁচামরিচ 4-5টা। এটা হচ্ছে ঝাল অনুযায়ী আপনারা যে যার মতো দিয়ে নেবেন। আর এখানে ডিম দিয়েছি, আর সামান্য এখানে 2 মুঠোর মতো আমি চাউল ফ্লাওয়ার বা চাউলের গুঁড়াটা অ্যাড করেছি। আর এখানে পাউডার মশলার মধ্যে আমি 1/4 স্পুন মানে চা চামচের হাফ চামচেরও কম করে আমি এখানে হলুদ, মরিচ, ধনে, জিরা পাউডার অ্যাড করেছি। তো সবগুলো অ্যাড করে খুব 2টো ডিম দিয়ে খুব ভালো মতো মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে পানি দিয়েও কিন্তু এটাকে মাখিয়ে নিতে পারেন, তবে ডিমটাই আমার কাছে বেস্ট মনে হয়েছে। আর ভাজলেও খুব সুন্দর ক্রিস্পি হয় প্রথম দিকে, ঠান্ডা হলে অবশ্যই একটু সফট হয়ে যায়। আর একটা জিনিস আপনারা এখানে অ্যাড করতে পারেন, যারা আদা রসুনটা খেতে পছন্দ করেন তারা 1/4 চামচের মতো বা হাফ চামচের মতো আদা রসুন পেস্ট অ্যাড করতে পারেন। তো খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তো এই তো আমি আজকে আর আদা রসুন দিচ্ছি না, আমার মনে ছিল না আসলে প্রথম দিকে, নইলে ঠিকই অ্যাড করতাম। যাই হোক, এই কটা উপকরণ দিয়ে কিন্তু বেশ ভালো স্মেল এসছে। আর ধনে পাতাটা একটু বেশি দিলে ভালো হয়। আপনারা চাইলে এখানে পালং শাকটাও ইউজ করতে পারেন। তো আমার কাছে আজকে যেহেতু ছিল না শাকটা, তাই আমি আর অ্যাড করিনি। তো আজকে আমি এভাবেই বানাচ্ছি। আর এটাও খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। বাসায় কোনো গেস্ট আসলে অল্প কিছু উপকরণ দিয়েই কিন্তু আপনারা এই জিনিসটা বানিয়ে ফেলতে পারেন, খুবই মজাদার। তারাও খুব খুশি হয়ে যাবে, এই জিনিসটা খেয়ে অবাক হয়ে যাবে আসলে, মানে যে এত মজার হয়, মানে আমি নিজেই অবাক হয়েছি। আপনারা বাসায় খেয়ে অবশ্যই জানাবেন আমার রেসিপিটা কেমন হয়েছে। আই হোপ আপনাদেরও ভালো লাগবে, যদি বানিয়ে খান তাহলেই বুঝতে পারবেন যে আসলে কতটা সুস্বাদু। ও আমি আরেকটা কিন্তু জিনিস এখানে মিস্টেক করেছি বলতে, এখানে কিন্তু আমি 1 টেবিল স্পুনের মতো চিনিও অ্যাড করেছি। চিনিটা হচ্ছে টেস্টের জন্য, নট মিষ্টি বানানোর জন্য। অ্যাকচুয়ালি এটা দিলে টেস্টটা আরও নাইস হয়। তো যাই হোক, আমি কিছু ভেজে নিচ্ছি আর এগুলো আমি পরে ভাজবো। তো আপনাদেরকে ভেজে দেখাচ্ছি যে কেমন হলো, আর একটা ভেঙেও দেখাচ্ছি। তো আমার সবগুলো কিন্তু মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। তো এখন আমি ভাবছি একটা আপনাদের সঙ্গে ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন। খুবই সুন্দর এবং দেখতে কিন্তু খুব পেঁয়াজুর মতোই লাগছে, একদম পেঁয়াজু স্টাইল। আর গরম গরম খেতেই কিন্তু এটা খুব বেশি ভালো লাগে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য রইল অনেক দোয়া। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।